আজকে সকালটা সত্যি সত্যি আমার জন্য খুবই ভালো, কেননা আমি আজকে একজনের হাতে টিফিন খেতে পারবো। সবসময় তো নিজে রান্না করে খাই, নিজে রান্না করে খেতে খেতে মুখ হেজে গেছে, ভালো লাগে না খেতে। তো যাই হোক, আর এখানে নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদাভাই মাছ। এই মাছটা এখানে রেখে দিলাম, কি মাছ জানি না, ভেতরে খুলে দেখতে হবে। তোমাদেরও দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও দেখি কি মাছ। কি করব, ভেতরে দেখো আরেকটা প্লাস্টিক আছে, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে, ওরা ঢালবো কী করে, দুরকম মাছ মনে হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, কী করে দেখাবো। দেখো প্লাস্টিকের মধ্যে ভালো করে দেখাতে পারবো না, দেখতে পাচ্ছ, না ঢাললে বোঝা যাবে না কী মাছটা কে জানে, বুঝতেই পারছি না। তা যাক ঢেলে নিই, ঢালা যাক। ঢেলেছি। এই দেখো বন্ধুরা, কী বলো তো, কী মাছ বলো তো, চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কি না। এই দেখো, যাই হোক পুরো প্লাস্টিকটা আবার দিলাম। আবার কী মাছ এটা দেখি, ও এটা আবার সেই মাছ গো, নিয়েরে মাছ। আমাদের সেই নিয়েরে মাছ বলতে কি, নিয়েরে মাছ কম লোকই চিনবে, যেহেতু নিয়েরে এই মাছটার নাম হচ্ছে লোটে মাছ। লোটে মাছ হলে সবাই চেনে, লোটে মাছ বলে সবাই চেনে, কিন্তু নিয়েরে মাছ খুব কম লোক চেনে। সবজিগুলো ঢেলে বসে পড়লাম, সবজিগুলো আলাদা করতে হবে। কী কী নিয়ে এসছে দেখো, চাউমিনের সবজিও নিয়ে এসছে, এর মধ্যে একটু মানকচু নিয়ে এসছে। মানকচু বলেছিলাম নিয়ে আসবে, যেহেতু ভেটকি মাছ নিয়ে এসছে ওই জন্য মানকচুটা নিয়ে এসছে। তো যাই হোক, আর এদিকে চাউমিনের সবজি অবস্থা, আর এইদিকে মেয়েটাও দেখে দুষ্টুমি করছে রান্না করার সময়। এই বেগুনগুলো ভাজা খেতে ভালো লাগে, দেখতে পাচ্ছ। এক সাইড করে নিচ্ছি, আবার বরবটিগুলো কাটতে হবে। বরবটিগুলো সুবিধের নিয়ে আসিনি, গিট মতন আর একটু পোকা পোকা ধরনের নিয়ে এসছে, বলে যা নিয়ে এসছি তাই খাও। এইটাই পাওয়া যাচ্ছে না, যেহেতু হ্যাঁ হতে পারে, কেননা বর্ষার সময় তো, বর্ষার সময় একটু সবজিটা কম ওঠে, হ্যাঁ, কেননা অনেক জায়গায় ডুবে যায় তো। তো যাই হোক, ওইগুলোই বেঁচে কুটে কেটে নিচ্ছি। আর কার হাতে রান্না খাবো বলো তো, আজকে সকালের টিফিনটা আজকে খাওয়া হবে তোমাদের দাদাভাইয়ের হাতে। আমি বলছি আমি গুছিয়ে দিচ্ছি, তুমি রান্না করো, বলে তো দিলাম, কেননা করে উঠে পারছি না, অনেকটা বেলা হয়েছে। না একদিকে ভাত বসাবো, না একদিকে টিফিন করবো, না আর একদিকে মানে দুপুরে তরকারির পত্র জোগাড় করবো। মানে কোনটা করবো বুঝতে পারছি না এক হাতে। তো তোমাদের দাদাভাইয়া বললো তাহলে টিফিনে চাউমিন করো। আমি যে এত বেলা হয়ে গেছে, আবার চাউমিন খেতে চাইছো এখন? হ্যাঁ, ডাইরেক্ট ভাত বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। বলে চাউমিনটা পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে, চাউমিন আবার নষ্ট হওয়ার জিনিস? তাহলে বলো তো, চাউমিনটা আগে করো, করার সময় হয় না কিছু না তোমার, আজকে করে ফেলো তো বেশ ভালো কথা। ওই জন্য চাউমিনের সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ, এ সবসময় মানে উল্টো পাল্টা কাজ, যে চুপ করে মা কাজ করছে, চুপ করে বসে দেখি না, এসে দেখতে পাচ্ছ ওই জলের মধ্যে হাত দিচ্ছে। বাসন কোসন যেখানে মাজা ঘষা আছে সেগুলো সব বালতির মধ্যে ফেলে দিচ্ছে। সে বালতির মধ্যে তোমাদের ফেলাটা দেখাতে পারিনি, আমার পেছনে রয়েছে। তোমাদের দাদাভাইকে ডাকলাম আমি, একটু এসো একটু চাউমিনটা করো। আবার সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠে গ্রিল আছে, সেই গ্রিলের ওইখানটায় উঠে পড়ছে। এটাও তোমাদের দেখাতে পারলাম না, আমি ওই যে বকছি আর সবজি কেটে যাচ্ছি। কি করব বলো তো, এক হাতে সব কিছু তো। যাই হোক, তোমাদের দাদাভাইকে বললাম বলে তাই এই যে খাবারটা কপালে জুটলো, নাহলে সকাল থেকে না খেয়ে থাকতে হতো। আজকে বেলা হয়ে গেছে, খাবার হয়েছিল না তাড়াতাড়ি। তো তোমাদের দাদাভাই জোর করে বললো বলে তাই চাউমিনটা করা হলো, যেহেতু উনিই করেছে। আর কি হয়েছে, চাউমিনে একটু নুন বেশি হয়ে গেছে, যদিও বা নুনটা আমিই দিয়েছিলাম, তাহলে দাদাভাই দেয়নি। চাউমিনে একটু নুন বেশি হয়ে গেছে, আর খাচ্ছি আমি বলছি চাউমিনটা তো বেশ ভালো হয়েছে, কিন্তু নুন বেশি হয়ে গেছে, এটাই যা। মাম্মাকেও দিয়েছি, হ্যাঁ, মাম্মাও বসে বসে খাচ্ছে চেয়ারে একটু একটু করে বসে। আমি বলি নুন বেশি হয়ে গেছে, ওকে বেশি দিও না, হ্যাঁ, একটুখানি খাক। তার পেছনে আমার চেয়ারের উপরে বসে বসে একটু ফুটফুট করে খাচ্ছে। আমি বলি পেঁয়াজ আর ওই শসাগুলো দিয়েছি বলে তাই নুনটা একটু হালকা লাগছে। সকালে টিফিনটা ভাবলাম বেশ ভালো করে খাবো, তা নয়, দেখো আমার নুন বেশি হয়ে গেছে আর খেতে ভালো লাগছে না। আর আমার এমনি চাউমিন খেতে ভালোও লাগে না, বিশেষ করে ঘরের চাউমিন করলে ওটা খেতে ভালো লাগে না, কিন্তু বাইরেকার চাউমিন খেতে আমার খুব ভালো লাগে। ঘরে নিজে রান্না করি তো কিচ্ছু খেতে ভালো লাগে না, নিজের রান্না খেতে একদমই ভালো লাগে না। অন্য কেউ যদি সেদ্ধ করেও দেয় না, সেটা যেন অমৃত মনে হয়। বিশ্বাস করো বন্ধুরা, হ্যাঁ, তোমাদের কাছে কার কার মনে হয় এরকম, কেউ যদি অন্য কেউ রান্না করে দেয় সেটা যেন অনেকটাই খেতে ভালো লাগে, কিন্তু নিজে রান্না করে খাবে আমার কাছে খেতে ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা করি। এরপরে নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের সামনে।